উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা আমাদের ক্লাস কার্যক্রমে বিশেষ করে গণিত ক্লাস পঞ্চম অধ্যায় সিকিউ আমরা চেষ্টা করব কয়েকটা সিকিউ করার জন্য। এর মধ্যে আমি গতকালকে ফলো করছি, তোমরা অনেকেই সিকিউতে বেশ এক্সপার্ট হয়ে গেছো। আমি আশা করব আজকে তোমাদের সেই এক্সপার্টনেস আরো বৃদ্ধি পাবে। তো আমরা এই অধ্যায়টির পরে আমরা মনে হয় ষষ্ঠ অধ্যায় ধরলে ভালো হবে হয়তোবা। যদি তোমরা মনে করো অন্য কোনো অধ্যায় ধরার জন্য, তাহলে সেটা আমি চিন্তা করে দেখব। আগে অধ্যায়টা আমরা শেষ করি, হয়তোবা আজকে অধ্যায়টা শেষ হয়ে যেতে পারে। তো তোমাদের সবার মনে আছে গতকালকে আমাদের শেষের অঙ্কটা, সেটা কেমন যেন একটু সমস্যা হয়ে গেছে। 5-2 এর 17 নম্বরের গ অঙ্কটা। তো 17 নম্বরের গ অঙ্কটা যারা মনে করছো তোমাদের অঙ্কটা গতকালকে তোমরা অঙ্কটা পারছো, তোমাদের অঙ্কটা হয়ে গেছে, তারা একটু হাত তোলো যাদের অঙ্কটা হয়ে গেছে মনে করো। তো আমি ফলো করছি অঙ্কটা হয়ে গেছে এমন শিক্ষার্থী সংখ্যা প্রায় সবাই মনে হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা ফাতেমা আক্তার মিলি, তুমি কি 17 গ অঙ্কটা কি পারবা? ফাতেমা আক্তার মিলি 17 গ পারবা? আচ্ছা ঠিক আছে। ইসমাইল কি বলো? ইসমাইল তুমি কি 17 গ পারবা? 17 গ? জি স্যার, আশা করি পারবো। পারবা ইনশাআল্লাহ। মারিয়া তালেব কি মনে করো পারবা? মারিয়া তালেব? জি স্যার পারবো এখন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা সকল শিক্ষার্থী বন্ধুরা 17 নম্বর গতে কালকে সমস্যা ছিল, তো সেই জন্য আসলে আমার একটু কেমন যেন মন চায় তোমরা আমাকে অঙ্কটা করে দেখাইবা। তোমরা আজকে আবার অঙ্কটা করো। যারা গতকালকে পারছো তোমাদেরকে তো ধন্যবাদ দিছি। তো আজকে তোমরা অল্প সময়ের মধ্যে 17 গ অঙ্কটা শেষ করে স্যারকে দেখাও। 17 গ অঙ্কটা করে স্যারকে দেখাও। স্যার করছি। ধন্যবাদ মোস্তাফিজুর রহমানকে। আমি চাচ্ছি সবাই শেষ করো, একযোগে দেখবো আমি ইনশাল্লাহ। রুহিকে ধন্যবাদ, সানিয়াকে ধন্যবাদ। যথারীতি তোমরা গতকালকে অঙ্কটা পারছিলা আমার মনে আছে। তো আমি চাচ্ছি আমার আজকে আর কোনো শিক্ষার্থী যেন প্রবলেম না থাকে। আচ্ছা, পাশাপাশি স্যার তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা যে অঙ্কটা করতেছো সেটা শেষ করো, স্যার দেখবো কিছুক্ষণের মধ্যে দেখবো ইনশাল্লাহ। তোমরা বোর্ডের মধ্যে সৃজনশীলটা দেখো। x plus 3 আর t এর মান x minus 3। স্যার আরেকটু নিচ থেকে লিখলে ভালো হয়, উপরের লেখাটা স্পষ্ট দেখতেছি না। দেখাচ্ছি। আমার মনে হয় রুহি এখন দেখতে পাচ্ছ x এর মান x plus 3
আর t এর মান হলো x - 3। জি স্যার, এবার দেখতে পাইতেছি। একইভাবে এখানে v এর মান x স্কয়ার মাইনাস 9। v এর মান x স্কয়ার মাইনাস 9। এখানে ক প্রশ্নটা হলো y টু দি পাওয়ার 4 মাইনাস 1। স্যার কত নম্বর অঙ্ক এটা স্যার? না, এটা তোমাদের বইয়ে নাই, এটা একটা সিকিউ, তোমরা সলিউশন করবা। y টু দি পাওয়ার মাইনাস 1 বাই y কিউব প্লাস y। So y to the power 4 minus তারপরে কি? বাই y কিউব প্লাস y এত কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এত কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। y টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই y কিউব প্লাস y এত কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখি এটা একটু পরে করবা। তো আগের অঙ্কটা যারা শেষ করছো তারা একটু আমার সাথে শেয়ার করো। আমাদের যাদের আগের অঙ্কে কোনো সমস্যা নাই তারা একটু আমরা স্যারের সাথে শেয়ার করি। সবাই একটু বোর্ডে নিয়ে আসি, ক্যামেরা নিয়ে আসি। আমি দেখতে পাচ্ছি ক্যামেরা নিয়ে আসছে। প্রথমে আমি জারিনের কাগজটা দেখবো। জারিনের কাগজটা আমি প্রথমে দেখতে পাচ্ছি তার রেজাল্ট, ফলাফলটা কি পাওয়া গেছে একটু আমি দেখি। Sir, 2y square minus b square by a plus b. জারিন আবার একটু বলো ফলাফল। হ্যাঁ, Sir, 2y a square minus b square by a plus b. 2y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। তোমরা সবাই দেখতে পাচ্ছ 2y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। আচ্ছা, এখন এটা জারিনের অ্যানসার বের হইছে। আমি আশা করি অ্যানসারটাই সবার আসবে। আমি তাসফিয়া সুলতানা সাইমা তোমার কাগজটা কে হ্যাঁ 2y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। আর রুহি কাগজটাকে নিয়ে আসো দেখি। রুহি কাগজটাকে নিয়ে আসো ক্যামেরা। স্যার বোর্ডে যে অঙ্কটা দিয়েছেন ওটা ঠিকমতো এখনো উঠাইতে পারিনি, স্পষ্ট 2y দেখা স্কয়ার যায় মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। এবার ওমর ফারুক। আচ্ছা, ওমর ফারুক সাথে কথা একটু পরে বলি। সানিয়া শেষ করছে অনেক আগে। সানিয়া বাবা একটু নিয়ে আসো দেখি ক্যামেরায়। 2y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a প্লাস b। আচ্ছা যাক, আমি আর সবার কাগজটা দেখাইলাম না। আমার মনে হয় সবারই অ্যানসার এমন হয়েছে, কারো ভিন্ন কোনো অ্যানসার হওয়ার কথা না। আচ্ছা, যদি ভিন্ন কোনো অ্যানসার হয় তাহলে স্যারকে বলবা। আমরা এবার আমাদের বোর্ডে যে অঙ্কটা আছে সেটা আমরা এখন চেষ্টা করব সবাই করার জন্য। খুব সহজ একটা অঙ্ক দেওয়া আছে, y টু দি পাওয়ার মাইনাস 1 বাই y কিউব প্লাস y এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। স্যার আমি করছি। আচ্ছা, জারিন করছো অলরেডি। আচ্ছা জারিন, তুমি বোর্ডে দেখাও। জারিন দেখাচ্ছি স্যার। আচ্ছা, জারিনের কাগজটা আমরা দেখতে পাচ্ছি y টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে সে ভাঙাইছে y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আচ্ছা জারিন, তোমার একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, ভালো করে দেখো। স্যার আমি ফার্স্ট লাইনে হরটা লিখি নাই, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে লবটা লেখা হয় নাই। তাহলে সেটা ঠিক করে নাও, সেটা ঠিক করে নাও। আচ্ছা, এর বাইরে অন্য যে বন্ধুরা শেষ করছো তোমরা স্যারকে দেখাইতে পারো।
অন্য যে বন্ধুরা শেষ করছো তোমরা স্যারকে দেখাইতে পারো। y to the power 4 minus 1 by y cube plus y কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। y to the power of 4 minus 1 আর হর কত স্যার? y to the power 4 minus 1 by y cube plus y, নিচে হবে হর, হরে হবে y cube plus y, y cube plus y কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। মোস্তাফিজুর রহমান যদি বলা হয়, আচ্ছা আমি মোস্তাফিজুর রহমানের কাগজটা দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মোস্তাফিজুর রহমানের কাগজ y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আচ্ছা মোস্তাফিজুর রহমান নিচে যে তুমি y কিউব মাইনাস 1 কিউব লিখছো, নিচে তো আমি এটা দিই নাই, নিচে হলো y কিউব প্লাস y, হরে হলো y কিউব প্লাস y, হরে হলো y কিউব প্লাস y। তো তোমরা সবাই আমি ভুল লিখছি, নিচের অ্যানসারটা ঠিক লিখছি স্যার, বাট উপরের ওই জায়গাটা সানিয়া করছো। সানিয়ার কাগজটা বাবা দেখাও দেখি, তুমি দেখাও, ক্যামেরা নিয়ে আসো। সানিয়া ক্যামেরা নিয়ে আসো। হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছ সানিয়ার কাগজ, উপরে y টু দি পাওয়ার 4 মাইনাস 1, সে y স্কয়ার হোল স্কয়ার লিখছে মাইনাস 1 স্কয়ার, আর নিচে y কমন নিচ্ছে, কমন নেওয়ার পর y ইনটু y স্কয়ার প্লাস 1, y স্কয়ার প্লাস 1 উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে y স্কয়ার প্লাস 1 ইনটু y স্কয়ার মাইনাস 1, উপরে নিচে y স্কয়ার প্লাস 1 কাটা, কাটা গেলে উপরে হবে y স্কয়ার মাইনাস 1, নিচে হবে y। সানিয়াকে অনেক ধন্যবাদ বাবা, তোমাকে ধন্যবাদ। আমি আমার অন্য শিক্ষার্থী বন্ধুরা যারা শেষ করছো, আমি রাতুলকে দেখতে পাচ্ছি, রাতুলের কাগজটা আনছি আমি। রাতুল তুমি কাগজটাকে একটু লম্বালম্বি ভাবে ধরো। রাতুল তুমি কাগজটাকে লম্বালম্বি ভাবে ধরো, কাগজটা ধরা হয় নাই রাতুল, তোমার কাগজটাকে লম্বালম্বি ভাবে ধরতে হবে। তোমার কাগজটা ধরা হচ্ছে না। একটু আগে তুমি সানিয়ার কাগজ, আচ্ছা আমি অর্ণবের কাগজটা দেখাচ্ছি, অর্ণবের কাগজটা দেখতে পাচ্ছ, দেখো অর্ণবটা কাগজটা কিভাবে ধরছে তুমি দেখছো, এখানে তার অঙ্কটা হয়ে গেছে, ফাইন, অনেক ধন্যবাদ। আচ্ছা অর্ণবকে আমি একটা প্রশ্ন করি, অর্ণব বাবা তুমি এই যে শেষ লাইনের আগের লাইন y স্কয়ার প্লাস 1 উপরে নিচে দুই জায়গায় আছে, শিক্ষার্থীরা সাধারণত এইভাবে এগুলো রাখে না, এরা কেটে দেয়, কেটে দিয়ে তারপরে লেখে। তো আমরা সাধারণত বলি কি তোমরা কাটিও না, এখানে মূলত y স্কয়ার প্লাস 1 দ্বারা লব হরকে ভাগ করা হয়েছে, ভাগ করার মধ্য দিয়ে y স্কয়ার মাইনাস 1 বাই y থাকে। তো তুমি কোন যুক্তিতে এখানে কাটো নাই, কি বলো দেখি অর্ণব? স্যার কাটছে তো, কাটলে এমনি একটু খারাপ দেখা যায় লেখাটা। অনেক ধন্যবাদ অর্ণবকে, অনেক ধন্যবাদ। আমার বাকি যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনছো অর্ণবের কথা, আসলে এটাই ঠিক, এটাই ঠিক। তো আমরা যে করব মানে চেষ্টা করবো এগুলো না কেটে সঠিকভাবে লেখার জন্য, অঙ্কের সৌন্দর্য হ্রাস পায়। আচ্ছা আমি দিব না। রাতুল অবশ্য y স্কয়ার প্লাস 1 উপরে নিচে কেটে দিছে, অসুবিধা নাই, ঠিক আছে। তো আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, আর যদি সমস্যা হয় তোমরা বলো, তোমাদের কারো যদি সমস্যা হয় তোমরা বলো। স্যার কেটে না দেওয়া মানে মানে দাগ দিবে না নাকি অ্যানসারটাই পুরো রাখবে? জারিন আবার একটু বললে ভালো হবে, আবার বলো। স্যার আপনি যে বলছেন কাটতে না, কাটতে না মানে কি বুঝাইছে, মানে ওই যে দাগটা দিব না নাকি পুরোটাই অ্যানসারটা রেখে দিব? লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হ্যাঁ দাগটা না দেওয়ার জন্য বলছি, জারিন আমি ওই যে দাগ কাটার যে দাগ, এই দাগটা না দেওয়ার জন্য বলছি। অ্যানসার তো সঠিকভাবে যেটা হয় সেটাই লিখবা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যা হয় সেটাই লিখবা। আচ্ছা তো ঠিক আছে, আমরা এবার সবাই চলে আসবো পরবর্তী অঙ্কে। আর পরবর্তী অঙ্কটা একটু বড় হবে, আমি আশা করব বড় হলো আর তোমরা পারবা। সেটা একটা সরল অঙ্ক।
দেখো পরবর্তীটা একটা সরল অঙ্ক খ। এখানে প্রশ্নটা হলো x বাই s প্লাস x বাই t, x বাই s প্লাস x বাই t প্লাস প্লাস 6x বাই x স্কয়ার 6x বাই b, 6x বাই v। এটা সরল, এটা একটা যোগ অঙ্ক। x বাই s প্লাস x বাই t প্লাস 6x বাই v, এটা যেমন কি একটা সরল অঙ্ক তেমন কি একটা যোগ অঙ্ক। তোমরা এই যোগ অঙ্কটা আমি আশা করব তোমরা সবাই পারবা। স্যার অর্ণব বলো। স্যার উপরের মানগুলি আবার একটু মুখে বলেন স্যার, ঠিকমতো দেখা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি উপরে মান আমি বলছি। মানগুলি হলো কি আমি বলি, s এর মান x প্লাস 3, এখানে s এর মান হলো x প্লাস 3 আর t এর মান হলো x মাইনাস 3, t এর মান হলো x মাইনাস 3 আর b এর মান হলো x স্কয়ার মাইনাস 9, আর b এর মান হলো x স্কয়ার মাইনাস 9। ঠিক আছে, s এর মান x প্লাস 3, t এর মান x মাইনাস 3 আর b এর মান হলো x স্কয়ার মাইনাস 9। তোমরা এই মানগুলি ব্যবহার করবে এই অঙ্কে। প্রশ্নটা আমি আবারও বলি, খ সরল অঙ্ক, এটা একটা সরল অঙ্ক, সরল করো। x বাই s প্লাস x বাই t প্লাস 6x বাই v, x বাই s প্লাস x বাই t প্লাস 6x বাই v। খুব যে বড় অঙ্ক সেটা না, একটু চিন্তা ভাবনা করলে তোমরা সহজে শেষ করে ফেলতে পারো। হয়েছে আমার। ওমর ফারুক তুমি বোধহয় শেষ স্যার করতে আমি পারছি? লিখছি। স্যার আমার হয়েছে স্যার। আচ্ছা এসেছে। স্যার করছি। স্যার আমার কানেকশন অনেক প্রবলেম, আমি ওটার মধ্যে দিনে আপনার কল ঠিক মতো পারতেছি। আচ্ছা বাবা, আমি বলি খ কত শেষ হয়ে গেছে, এখন খটা করবা। তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ s এর মান x প্লাস 3 আর t এর মান x মাইনাস 3 আর b এর মান x স্কয়ার মাইনাস 9 বোর্ডে লেখা আছে অলরেডি। আর প্রশ্নটি হলো, এটা বলা হয়েছে সরল অঙ্ক, আর সরল মানে এটা একটা যোগ অঙ্কের মতোই, এটা একটা যোগ অঙ্ক। x বাই s প্লাস x বাই t প্লাস 6x বাই v, x বাই s প্লাস x বাই t প্লাস 6x বাই v। তবে এই যোগ অঙ্কটা সবাই করবা। স্যার আমার করা হয়েছে। আচ্ছা আমি ওমর ফারুক বোধহয় করছিলা। ওমর ফারুক, আমি তোমার কাজটা দেখতে চাচ্ছি, একটু নিয়ে আসো বোর্ডে, তুমি ক্যামেরা নিয়ে আসো ওমর ফারুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার আমার করা হয়েছে স্যার। সময় দিলাম। এখানে আমাকে কোন এক শিক্ষার্থী বন্ধু বলতে চাচ্ছ আমার করা হয়েছে জারিন। জারেন। আচ্ছা জারেন করছো। আচ্ছা আচ্ছা ওমর ফারুক, আচ্ছা তুমি দেখো, ওমর ফারুক আগে দেখো, দেখো আর তুমি মনিটরে নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো। তোমরা সকল শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ওমর ফারুক একটা ভুল কাজ করছে। সেই ভুল কাজটা হলো কি বলি, সে কোথায় s এর মান, t এর মান, v এর মান বসায় নাই। ওইগুলো তো আমি দেখি নাই, মান আছে যে। হ্যাঁ মান তো বোর্ডে আছে, আমি তো কয়েকবারই বলছি। স্যার অস্পষ্ট, স্যার বোর্ড অস্পষ্ট স্যার। আরো আমি তো বলছি কয়েকবার শব্দ করছি, s এর মান x প্লাস 3 আর t এর মান x মাইনাস 3 আর v এর মান হলো x স্কয়ার মাইনাস 9। আমি আমার বোর্ডটাকে আমি আরেকবার দেখাতে চেষ্টা করছি। দেখো ফারুক, আমার বোর্ডে s এর মান x প্লাস 3 লেখা আছে, t এর মান লেখা আছে x মাইনাস 3 আর v এর মান লেখা আছে x স্কয়ার মাইনাস 9। আচ্ছা আমি এবার জারিনের কাগজটা দেখবো। জারিন
নিয়ে আসো, তুমি ক্যামেরা নিয়ে আসো। করছি স্যার করছে। ক্যামেরা নিয়ে আসো। স্যার আমি করছি 2x by x minus 3। ওকে, অ্যান্সার তো হয়ে গেছে দেখতে পাচ্ছি। আহ, আমি একটু যদি অঙ্কটাকে দেখিনি ভালো করি, লসাগু x plus 3 into x minus 3, ফাইন, কাটা, তারপর 2x square plus 6x, আর 2x যাবে, তারপর x plus 3, আর নিচে আবার সূত্র হবে x plus 3। আমি জারিনকে অনেক ধন্যবাদ দিব। জারিন, যখন শুনছ যে কাটা দিলে লেখা সৌন্দর্য কিছু হ্রাস পায়, তখন তুমি আর কাটো নাই, x plus 3 কে যেভাবে আছে এইভাবে রেখে দিছো। তারপরে অ্যান্সার পাওয়া গেছে 2x by x minus 3। অনেক ধন্যবাদ। আর আমরা সবাই চেষ্টা করবো আমাদের লেখাটাকে সুন্দর করার জন্য। আমরা যে লেখাগুলো লিখি সেগুলোকে সুন্দর করে লিখবো। তা আমি দেখি আমার আর অন্য কোনো বন্ধুরা শেষ করছে কিনা। আমি একটু তাদের, তাসপিয়া সাইমা, তাসপিয়া সুলতানা সাইমা, আমি তার কাগজটাকে দেখবো। দেখি বাবা, তুমি তোমার কাগজটা দেখাও, ক্যামেরা নিয়ে আসো। তাসপিয়া সাইমা, তুমি ক্যামেরা নিয়ে আসো। তাসপিয়া সাইমা, তোমার প্রবলেমটা কোথায় হয়েছে আমি বলি। তুমি একটু প্রথমে চলে আসো, যেভাবে রাখছো এইভাবে ধরে রাখো। তুমি মান বসাইছো, ঠিক আছে, x plus 3 into x minus 3 তাও ঠিক আছে, লসাগু পর্যন্ত ঠিক আছে, 6x তাও ঠিক আছে। তারপর এবার x plus 3 into x minus 3 উপরে প্লাস 6x তাও ঠিক আছে। এই যে সাইমা, তোমার শেষ লাইনের আগের লাইনে সমস্যা হয়েছে। শেষ লাইনের আগের লাইনে তুমি x স্কয়ার প্লাস 3 স্কয়ার লিখছো, কোনো দরকারই ছিল না, তুমি এটা লিখবা x plus 3 into x minus 3। সাইমা, তুমি শেষ লাইনের আগের লাইনে ভুল করছো, এখানে x plus 3 into x minus 3 হবে, আর উপরে তুমি 2x স্কয়ার প্লাস 6x ঠিকই লিখছো। সেখানে কমন যাবে, 2x, আর 2x কমন গেলে সেখানে x plus 3 থাকবে, আর তাহলে তুমি শেষ লাইনের আগের লাইন থেকে ভুল করছো। তো সাইমা, তুমি তোমার লেখাটা ঠিক করো সাইমা। তো আমি দেখি আর অন্য শিক্ষার্থী বন্ধুদের কি অবস্থা, তাদেরকে দেখি। অর্ণব রায়, অর্ণব রায় নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো, তোমার কাগজটাকে ক্যামেরা নিয়ে আসো, কাগজটাকে ক্যামেরা নিয়ে আসো। অর্ণব রায়, তুমি তো ক্যামেরা ধরতে পারো, হ্যাঁ সঠিকভাবে ধরো, আমি দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখছি। এবার তুমি পরবর্তী ফেজে চলে যাও, পরবর্তী ফেজে চলে আসো। পরবর্তী ফেজে আমি তাও দেখতে পাচ্ছি সুন্দর মতো 2x by x minus 3। অনেক ধন্যবাদ অর্ণব, তোমাকে ধন্যবাদ। তো আমার অন্য শিক্ষার্থী বন্ধুরা শেষ করে স্যারকে একটু অবহিত করলে ভালো হবে। স্যার করছি মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো, কাগজটা ক্যামেরা নিয়ে আসো। আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আরেকটু উপরে উঠাও, আরেকটু উপরে উঠাও। ওকে, এবার পরবর্তী পেজে চলে যাও। মোস্তাফিজ, তুমি পরবর্তী পেজে চলে যাও। জি স্যার। হ্যাঁ, লসাগু যথারীতি, তারপর কিছু কাটাছেঁড়া হয়ে গেছে, কেমন? আচ্ছা ঠিক আছে, আর কাটাছেঁড়া না হয়। 2x কমন নিলাম, x প্লাস কাটা দিল, কাটলো হবে না কাটলো হবে 2x by x minus 3। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা অন্য যে শিক্ষার্থী বন্ধুরা আছি, আর কি মনে করো, স্যার কি অঙ্কটা করে দেওয়ার দরকার আছে? জি না স্যার। তোমরা কি মনে করো স্যার কি অঙ্কটা করে দিব? আর রুহি হাত তুলে বসে আছে, রুহিকে ধন্যবাদ। জি না স্যার। রাতুল, সবাইকে ধন্যবাদ। আশা করি কারোর সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা পারতেছি। ইসমাইলকে ধন্যবাদ করার জন্য। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা, পরবর্তী অঙ্কটা করার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও। সবাই লেখো গ। x by x square minus 6x plus 5, x by
x square minus 6x plus 5 x square minus 6x plus 5 dash by x square minus 6x plus 5 আর t by x square plus twice x minus 3 plus twice x minus 3 স্যার দ্বিতীয় নাম্বার হরটা একটু আবার বলেন। হ্যাঁ by এক্স আমি আবার স্কয়ার বলি dash by x square minus 6x plus 5 comma t by x square plus twice x minus 3 comma b by x square minus twice x minus 15 b by x square minus twice x minus 15 তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ dash by x square minus 6x plus 5 t by x square plus twice x minus 3 comma b by x square minus twice x minus 15 সকল বন্ধুরা এই তিনটা ভগ্নাংশকে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমি একটু সহযোগিতা করব এইভাবে তোমরা st b এর জায়গায় st b এর মানগুলো বসায় দিবা st b এর জায়গায় st b এর মানগুলো বসায় দিবা বসাই তারপর যে ভগ্নাংশ আসবে তোমরা সেটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমি আশাবাদী তোমাদের সমস্যা হওয়ার কথা না। তোমরা আল্লাহর রহমতে এমন অনেক শিক্ষার্থীর মধ্যে তোমরা আমি মনে করছি ভালো শিক্ষার্থী, আশা করি তোমরা সহজে শেষ করবা। স্যার সেকেন্ড ভগ্নাংশে হরটা একটু বলেন স্যার। হ্যাঁ সেকেন্ড ভগ্নাংশ এটা হলো t by x square plus twice x minus 3 t উপরে নিচে হবে x square plus twice x minus 3 t উপরে নিচে হবে x square plus twice x minus 3 উপরে t হবে নিচে হবে x square plus twice x minus 3 এইভাবে তিনটা ভগ্নাংশকে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কে তোমরা বেশ ভালো জানো। আমি যে বন্ধুদেরকে ফলো করছি আমি দেখছি সবাই ব্যস্ততার মধ্যে সমবায় করছো, সবাই চেষ্টা করছো করার জন্য। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে সফলতার মূল সূত্র হলো চেষ্টা করা। চেষ্টা করলেই শিক্ষার্থীরা সহজে পারে, চেষ্টা ছাড়া পারার সম্ভব না। আমি আশা করব তোমরা আগামী অল্প সময়ের মধ্যে, যদিও অঙ্কটা একটু বড় হবে, তারপরে তোমরা অনেকে দ্রুত লিখতে পারো। খুব বেশি সময় আশা করি তোমরা নিবা না। ইসমাইলকে দেখতে পাচ্ছি না। ইসমাইল তুমি কি করতেছো, অঙ্ক করতেছো? জি স্যার। হ্যাঁ করো করতে দেখো।
প্রবলেম হলে ভয় পাওয়ার দরকার নাই, সহজে স্যারকে অবহিত করব যে সমর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে হয়। স্যার আমি বলতে পারছি না। তোমরা চেষ্টা করতেছো, এতে তোমাদের অনেক সুবিধা হইতেছে। এটাকে বলা হয় ব্রেন ওয়ার্ম, মস্তিষ্কের কাজ। তোমাদের যে মেধা শক্তি আছে, যদি সেটা কাজে পরিণত না হয় তাহলে সেটা একটা পর্যায়ে নিস্তেজ হয়ে থাকে। আমরা দেখি সমাজের অনেক মানুষই সক্রিয় না, অনেক কাজে দক্ষ না। এর মূল কারণটা হলো সে সেই কাজটি করে না।